যদি তোমার পরিবারে 6 জন থাকে এবং প্রত্যেকে প্রতি মাসে 1 গ্যালন দুধের 4/5 অংশ পান করে, তাহলে তোমার পরিবার প্রতি মাসে যে পরিমাণ দুধ পান করে তার মান কোন দুটি পূর্ণ সংখ্যার মধ্যে থাকবে? তো এ ব্যাপারে একটু চিন্তা করা যাক। আমি এখানে আমার দুধের গ্যালনকে অনুপ্রেরণা হিসেবে পাচ্ছি। তাহলে আমার পরিবারে 6 জন রয়েছে, অথবা তোমার পরিবার কিংবা যার পরিবারের কথাই বলি না কেন, এবং প্রত্যেকে প্রতি মাসে 1 গ্যালন দুধের 4/5 অংশ পান করে। তাহলে আমরা 4/5 6 গুণ বা 6 4/5 গুণ পাচ্ছি। এখন এর সমান কত হবে দেখা যাক। আমরা বিভিন্নভাবে একে চিন্তা করতে পারি। প্রথমত, আমরা 6কে ভগ্নাংশে পরিণত করি। আমরা একে এভাবেও বলতে পারি, যেমন 6/1 গুণ 4/5। এবং তুমি লবগুলোকে গুণ করো হরগুলোকেও। 6 গুণ 4 হলো 24 এবং 1 গুণ 5 হলো 5। তাহলে 24/5 গ্যালন দুধ প্রতি মাসে পান করা হচ্ছে। এটা সমান হলো, আমরা দেখি 20 5 দ্বারা বিভাজ্য এবং 4 অবশিষ্ট থাকছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 20/5 যোগ 4/5। একটু উপরে যাওয়া যাক। তাহলে এর মান হলো, এটা হলো 4। তাহলে 4 সমস্ত 4/5। এটি এই সমস্যাটি সমাধানের উপায়। অন্য উপায় হলো তুমি 4/5 গুণ 6 এভাবেও চিন্তা করতে পারো। একে এভাবেও লেখা যায় 4/5 যোগ 4/5 যোগ 4/5। আশা করি তুমি বুঝতে পারছো। যোগ 4/5 যোগ 4/5 যোগ 4/5। আমরা 6টি 4/5 নিলাম ও একসাথে যোগ করলাম এবং এর সমান কত হলো? এতে হলো 5 উপরে 4 যোগ 4 যোগ 4 যোগ 4 যোগ 4 যোগ 4। আমরা এই কয়েকটি পঞ্চমাংশ পেলাম। তো 6 গুণ 4 বা তুমি 4 গুণ 6ও বলতে পারো, 5 উপর, যার সমান হলো 24/5, যেটিকে ভেঙে আমরা 4 সমস্ত 4/5 পেয়েছি। তো যে উপায় হোক, আমরা 4 ও 4/5 গ্যালন দুধ প্রতি মাসে পান করব। এখন আসল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। কোন দুটি পূর্ণ সংখ্যার মধ্যে এই সংখ্যাটি থাকবে? তাহলে প্রতি মাসে 4 এবং 5 গ্যালনের মধ্যে থাকবে। 4 সমস্ত 4/5 ঠিক 4 এবং 5-এর মধ্যে পড়ে এবং আমাদের উত্তর সঠিক।